ফাইনালি গোপালের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি গেছি ব্লগ শ্যুট করতে। আজকে এসেছি আমি দোলুয়া মেলা যে জায়গা হয় সেই জায়গায়। এটা হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে সবাই শিবের মাথায় জল ঢালতে আসে। আমিও সেরকম দোলুয়া শিব মন্দিরে জল ঢালতে এসেছি। আমার পিছনে যে মন্দিরটা আছে এটা হলো বাবা ভোলেনাথের মন্দির। এই মন্দিরটা 138 বছর আগে তৈরি হয়। যে যা মানুষা করে তাই নাকি পূরণ হয় শোনা যায়। এই জায়গাটা আসলে একটা জিনিস জানা যায়, জায়গাটা খুব ঠান্ডা আর নীরব। আর একটা কথা শোনা যায় যে এখানে নাকি বলে বিশাল বড় মেলা হয় 3 দিন বাইক। প্রথম দিন যা লোক হয় 3 দিন পরে তার থেকে ডবল লোক হয়, এটাও নাকি শোনা যায়। শিব মন্দিরের পাশে আছে মা গঙ্গার মন্দির, তার কিছুক্ষণ এইদিকে আসলেই দেখা যায় রাধাকৃষ্ণ মন্দির। দোলুয়া মেলার পাশেই আছে বড় শ্মশান, তারপরে আছে বড় একটা ডগ নদী। এই যে সেই ডগ নদী, এখান থেকে মানুষ স্নান করে শিবের মাথায় জল ঢালতে যায়। তার পাশেই আছে একটা মন্দির। মন্দিরটা যে কি মন্দির টিয়ার পাচ্ছি না, এই যে পাশে আছে মন্দিরটা, মনে হচ্ছে অনেক দিনকার পুরনো, সাইড দিয়ে ভেঙে গেছে। ফাইনালি ওখান থেকে বাড়ি এসে রাস্তায় উঠে গিয়েছিলাম। এখন আমরা বাড়ি যাব। প্রভু মাতাজি নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার।